নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা শান্তিপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আর শুরুটা আজকে রান্নাঘর থেকেই করছি। আজকে যেহেতু সানডে, আজকে রান্নার অত চাপ নেই। এটা হচ্ছে আলু আর বেগুন কুচি কুচি করে কাটা, এইটা দিয়ে রান্না হবে বেতে শাক। বেতে শাকটা আমরা এই বাড়িতে এইভাবেই খাই, এই আলু আর বেগুন দিয়ে ভাজা ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে। অনেকে আবার অনেক রকমভাবে খায়, কে কেমনভাবে খায় অবশ্যই জানিয়ে কমেন্ট করে। আমাদের বাপের বাড়িতে যেমন বেতে শাক ওই কী দিয়ে লাউ পাতা দিয়ে রান্না করে, তো এরকমই অনেকেই অনেক রকমভাবে রান্না করে। তাহলে চলো আমি রান্নাটা শুরু করে দিই। দিয়ে দিয়েছি কালো জিরে, আর কড়াইটা একটু বেশি আর কি তেতে গেছে, তার জন্য পুড়ে গেল। হয়ে গেছে একটুখানি ভাজা ভাজা করা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। শাকে অল্প হলুদ দিলেই চলে, শাকে অত হলুদ না দিলেও চলে। যে কোনো শাক রান্না করার সময় সামান্য নামমাত্র হলুদ দিলেই হয়। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা শাকগুলো। শাকটা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেবো। এখন আর কিছু করব না, আবার পরে রান্না করব। ওই শীতের যে গায়ে দেওয়া কম্বল ওইটা এখন কাচবো। 3-4 দিন ধরে ভাবছি কিন্তু ভেজানো হচ্ছে না। আর রাত্রিবেলা ভেজাতে চেয়েছিলাম কিন্তু মনে থাকে না, তার জন্য আজকে সকালবেলায় ভেজাবো। 1 ঘন্টা মতো রাখবো, তারপরে কেচে দেবো। যে গামলার মধ্যে আমি সার্ফ গুলিয়ে নিয়েছি, শ্যাম্পু বা ইজি কিছু দিইনি। এটা হচ্ছে মানে বেশি তো গায়ে দিই না কম্বলটা, ওই একটু 2-3 বছর ধরে হালকা হালকা শীতে একটু গায়ে দেওয়া হয়, তার আর এই প্রচণ্ড গরম লাগে এখন রাত্রেবেলা গায়ে দেয়, তাই আর কি ভিজিয়ে কেচে দেবো। এই যে কম্বলটা কেচে নিয়ে এসেছি, হাঁপিয়ে গেছি। তোমার দাদাভাই কেচে ধুয়ে দিয়ে গেছে, আর আমি এখন নিয়ে আসলাম। জলটাও ঝরে গেছে, কারণ তোমার দাদাভাই এক জায়গায় গেছে কাজে, খুবই দরকার, না গেলেও হবে না। পারিস না বাবা। আর এই যে দেখো সকালবেলা কিছু জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, ওগুলো প্রায় শুকিয়ে এসছে। ধরো না বাবা। হ্যাঁ হ্যাঁ। আর এই যে মাল রৌদ্র দিয়ে আছে। সব জায়গায় কি বই পড়তে হয়? D for dog। দেখেছো সব জায়গায় বই পড়ছে। এই যে সকালবেলা এই মালগুলো তোমার দাদাভাই রোদ্রে দিয়ে গেছে। দেখো ডালিয়া ফুলের কুড়িটা বেশ ভালো হয়েছে। ধরো না বাবা, চলো কম্বলটা মেলে দিই এবার। এই যে হয়ে গেছে আমার কম্বলটা মেলা। আর দেখো মস্তান কি করছে, চিপড়ে দিচ্ছে আমাকে। আমি তো পারি না, তাই ও চিপড়ে দিচ্ছে। আর এদিকে মাও এসছে গরুর জন্য গরম জল করবে, তাই ছাই তুলতে। আগুন ধরবি না, ঘুচেতে করলে অনেক পড়ে যায়। চলো এবার নিচে যাই। বাই শোনাও, চলো নিচে চলো। এই যে বাটা মাছ রান্না করব। বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো সব। সকালে দেখলেই তো রান্না করলাম ভেতের শাক, এখন বাটা মাছ আর ডাল করব। সকালবেলা যখন ডাল রান্না করেছি তখনই কুটুসের জন্য একটু সেদ্ধ ডাল তুলে রেখেছিলাম, কারণ যেহেতু বাটা মাছ রান্না করেছি তার জন্য। তো বাটা মাছের আলু নিয়েছি, আর বাটা মাছটা তো আর খেতে পারবে না, আর পরপর 2 দিন ডিম খেয়েছে, তাই আজকে আর ডিমটা দেবো না ওকে। এখন সন্ধ্যা ওই 7:30 মতো বাজে, তোমার দাদাভাই মাংস নিয়ে আসলো। আজকের জন্য না, কালকের জন্য, কারণ কালকে আমার ভাই আসবে আমাকে নিতে, আমি বাপের বাড়ি যাব তার জন্য। আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ভালো লাগবে। আর পরপর ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।
তো সেই কারণেই আমি মাংসটা এখন ফ্রিজে রেখে দেবো। আর কালকে সকালে তোমার দাদাভাই টাইম হবে না, এর জন্য আজকে এনে রাখা আর কি। চলো মাংসটা রাখা হয়ে গেল, এবার খেয়ে নেবো দই ফুচকা। একসাথেই নিয়ে এসেছিলো, ওই যখন দুধ দিতে গেছে তখনই ফুচকা টুচকা সব একসাথেই নিয়ে এসছে। হ্যালো বন্ধুরা, সময় এখন রাত্রি 9:30 আর এখন আসলাম একটু কারখানার ঘরে। আর তোমার দাদাভাই এই যে দেখো মাল প্যাক করছে আর সিলিং করছে। আমি এসে একটু বসলাম আর এক্ষুনি চলে যাব অবশ্য, কারণ কুট্টুসকে খাওয়াতে হবে। আগে ওয়েট করে নিচ্ছে, তারপরে ওই যে প্যাকেটে ভরবে। দাঁড়াও তোমাদের একটু মালগুলো দেখিয়ে দিই। আর আজকে এই মালগুলো করা হয়েছে, এখনও 1, 2, 3, 4, 5টা, এই 5টা কাঠি করা বাকি আছে। ওই যে রিও ডাকাডাকি আরম্ভ করে দিয়েছে। তো বন্ধুরা দেখলেই তো, তোমার দাদাভাই মাল প্যাক করছে আর বললাম কুট্টুসকে এখন খাওয়াবো। এই যে আমি নিচে যাব, নিচে গিয়ে কুট্টুসকে খাওয়াবো। দুধ রুটি করা হয়ে গেছে, বাবার রুটিও করা হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখে দিই, মানে ভিজিয়ে রেখে দিয়েছি। আর কুট্টুসেটা দুধে ভিজিয়ে রেখেছি। তাহলে চলো এবার নিচে যাবে। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি, দেখাবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।